তাই এটা আমি যা দেখেছি মসজিদ ঘরে হাত দিয়ে আসি মসজিদের মিথ্যা বলতে পারবো না, আমি দেখেছি। হ্যাঁ। কি দেখেছেন তিনি, কেন তার চোখে মুখে আতঙ্ক, চলুন দেখি। এই মসজিদটি অনেকে বলে জিনের তৈরি, আবার কেউ বলে যে মানুষের তৈরি। আসলে পুরাতন মসজিদগুলো নিয়ে অনেক গল্প কথা, কল্পকাহিনী মানুষের মনের মধ্যে থাকে। তো সেরকম এই মসজিদটিও অনেক পুরাতন মসজিদ। তো এখানে যতটুকু জানতে পারলাম যে এখানে জিনেরা মানুষের রূপে নামাজ আদায় করতে আসতেন। হ্যাঁ, আগে আসিত বাপ ওই দিন মারফতের ওরা আসিত আসে মাঝে মাঝে নামাজ পড়তে হলো, কিন্তু এখন আর পড়াই মানুষের রূপ ধরেই। হ্যাঁ, মুখের সুন্দর দাড়ি আছে, এরকম নম্বর নম্বর দাড়িও আছে। হ্যাঁ, মানুষও লম্বা, পাঞ্জাবি গাছ আছে, দেখেছি বাপ, দেখেছি। এই মসজিদটি কার তৈরি, জিনের তৈরি না মানুষের তৈরি, এটা অস্পষ্ট। গোপালপুর রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার সাজানো গোছানো ছোট্ট একটি গ্রাম। আর এই গ্রামের মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 3 গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক এই মসজিদ। অত্যন্ত নান্দনিক কারুকার্যে খচিত এই মসজিদটি আকারে অত্যন্ত ছোট, তবে দেখতে অনেক সুন্দর। মসজিদের প্রবেশপথ সেই প্রাচীন আমলের মসজিদগুলোর মতোই অত্যন্ত সরু, এবং ভেতরের পরিবেশ সেই আগের আমলের পরিবেশের মতোই। মসজিদের বাইরে কিছুটা সম্প্রসারণ করা হলেও মসজিদের ভেতরের রূপ সেই পূর্বের মতোই রয়ে গেছে। মসজিদটির মূল ফটকের সামনে যে নিপুণ কারুকাজ, তা আপনার মন কেড়ে নেবে। এবং এই কারুকাজগুলো দেখলেই মনে হয় যে অত্যন্ত দক্ষ হাতে এগুলো তৈরি করা। মসজিদের দরজা জানালাগুলো এখনও সেই পূর্বের ন্যায়, এবং বাইরের যে অংশ সেটিও নতুনভাবে কোনো রং করা হয়নি। না, এটা দিনের তৈরি কথা আমরা বলতে পারবো না, শুনিনি, তাও বলতে পারবো না। তবে পরবর্তীতে এলাকায় লোক সংখ্যা বাড়ার কারণে মসজিদটি সংস্কার করা হয়েছে। পরবর্তীতে এদিকে এক্সট্রা ভাবে ছাদ দেওয়া হয়েছে, কিন্তু এটা অনেক পুরাতন একটি মসজিদ, অনেক আগের একটি মসজিদ। এই সৌন্দর্যমণ্ডিত মসজিদ নিয়ে মনের মাঝে প্রশ্ন একটা থেকেই যায়, সত্যি কি এখানে জিনেরা নামাজ আদায় করতে আসে?